যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া ও প্রিয় লিসনার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম ফিরে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে। আজকে যে ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার পরিচিত এক বড় ভাইয়ের মামাতো বোনের কাছ থেকে। আপুর নাম রাফিয়া, তিনি বর্তমানে আমেরিকার বাসিন্দা। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি আজকের ভয়াবহ ঘটনার দিকে অগ্রসর হই, যা রাফিয়া আপু আমেরিকা থেকে আমার সাথে শেয়ার করেছেন। ঘটনার ভেতর থাকা ভুল ত্রুটির জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমার নাম রাফিয়া মেহনাজ। আমার জন্ম চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার কোনো একটা স্থানে। আমি আজ আপনাদের সাথে আমার জীবনের একটি ঘটনা শেয়ার করতে এসেছি। এই পৃথিবীতে এমন এক ব্যক্তি আছে যে ব্যক্তি জাদুর মাধ্যমে আমার জীবনকে এক কঠিন নরকে পরিণত করেছে। আজ ওই ঘটনার প্রায় 15টি বছর পেরিয়ে গেলেও সে আমার পেছনে লেগেই আছে। আমি তাকে অনেকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তাতেও যখন কাজ হলো না তখন আমি তাকে হুমকিও দিয়েছি, তার কাছে ক্ষমা চেয়েছি, সব ধরনের চেষ্টা আমি করেছি, কিন্তু সে কোনোভাবেই পিছু পা হয়নি। আর এটা শুনে আপনারাও হয়তো অবাক হবেন, কারণ তিনি আমার স্বামী। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, তিনি এখনও আমার স্বামী। আমি অনেকবার তালাকের চেষ্টা করেছি, কিন্তু সে নানা কৌশলে বিষয়টাকে বারবার এড়িয়ে যায়। আদালতে গিয়ে এমন নাটক করে যার ফলে বিচারক তাকে আমাদের মাঝে সমস্যাগুলো সমাধানের জন্য আরও একটা সুযোগ দেয়। এখন অনেকের মনে আমাকে নিয়ে নানা প্রকার ভ্রান্ত ধারণার উদয় হবে। কেউ কেউ ভাববেন আসলে সমস্যা আমারই, আমি কারো ঘরের বউ হয়ে থাকতে পারিনি। আমি সেসব মানুষের কাছে অনুরোধ করব, দয়া করে আমার ঘটনাটি আগে মন দিয়ে শুনুন, পরে না হয় আমার ব্যাপারে মন্তব্য করবেন। আমার আগের 3 বিয়েতে আমার কোনো সন্তান হয়নি, কিন্তু আমার এই চতুর্থ স্বামীর সঙ্গে, যাকে আমি প্রায় রাগের মাথায় কুকুর বলে ডাকি, তার সাথে আমার 3টি সন্তান আছে। আমি তাকে কুকুর বলায় হয়তো অনেকে খারাপ ভাবছেন আমাকে, কিন্তু যখন আপনারা পুরো ঘটনা শুনবেন তখন বুঝতে পারবেন আমি তাকে কুকুর বলে অন্যায় করেছি কি করিনি। আমার পেছনের গল্পটা আসলে কি, কেন আমার 4টি বিয়ে হলো, সেসব প্রশ্নের উত্তর আমি এক এক করে দিচ্ছি। আমার বাবা নরওয়েতে প্রায় 10 বছর ছিলেন। তিনি 15 বছর বয়সে পড়াশোনার জন্য নরওয়েতে চলে গিয়েছিলেন, কারণ বাবার চাচারা সেখানেই থাকতেন। এই কারণে আমার দাদা দাদি তাকে অনুমতি দিয়েছিলেন নরওয়েতে যাওয়ার। নইলে 15 বছরের ছেলেকে বিদেশে পাঠাবে কে? বাবা প্রতি 2-3 বছর পর পর দেশে আসতেন। তিনি আমার দাদা দাদির একমাত্র সন্তান ছিলেন। আমার দাদা দাদির অঢেল ধন সম্পত্তি ছিল। আমাদের চট্টগ্রামের সবচেয়ে দামি এলাকায় 6 তলায় একটি বিশাল বাড়ি ছিল। দেখতে দেখতে বাবার পড়াশোনা শেষ হয়ে গেল, তিনি ভালো একটি চাকরিও করতে লাগলেন। কিছুদিন যেতে না যেতেই দাদা দাদি তার বিয়ের জন্য তার পেছনে পড়ে গেলেন আর দেশে ফিরে আসার জন্য চাপ দিতে লাগলেন। কিন্তু আব্বুর কেন জানি শুরু থেকে বাংলাদেশের কালচার তেমন পছন্দ ছিল না। এখানে তার তেমন কোনো বন্ধুও ছিল না এবং তিনি কাউকে বন্ধু বানাতে পছন্দ করতেন না। তার মন মানসিকতা পুরো বাইরের মতো ছিল, একেবারে সোজা সাপটা, খুব কম কথা বলতেন তিনি। আব্বু যখন 2-3 বছর পর পর দেশে আসতেন, দাদা দাদিকে এটা সেটা বুঝিয়ে আবার নরওয়ে চলে যেতেন। এভাবেই সময় কাটতে লাগলো। আব্বু কয়েক বছর পর আবার দেশে ফিরলেন। এবার আব্বু এলে তারা তাকে কসম দিলেন আর বললেন, এই দুনিয়ায় আর কতদিন বাকি আছে তা জানা নেই, তবে আমাদের সময় শেষ হয়ে আসছে। আমরা চাই তুমি এবার বিয়েটা করে নাও, যেন আমরা নাতিন নাতনিদের নিজের চোখে দেখতে পারি। আব্বু দাদা দাদির কথা শুনে খুব আবেগী হয়ে পড়লেন আর তিনি আম্মুকে দাদা দাদির পছন্দ অনুযায়ী বিয়ে করলেন। আব্বুর সৌভাগ্য ছিল যে আমার আম্মু শুধু দেখতে সুন্দরী ছিলেন না, বরং চিন্তা ভাবনার স্বাধীনতার দিক থেকেও আমার আব্বুর থেকে অনেক এগিয়ে ছিলেন। আমার আব্বু আম্মুর প্রথম সন্তান হিসাবে আমার বড় ভাই জন্ম নিল, তারপর আমি। যেহেতু আব্বু দেশেই বিয়ে করেছিলেন আর দাদার একটা বড় ব্যবসা ছিল এখানে, এবং দাদার অনেক বয়স হয়ে যাওয়ায় আব্বু বাংলাদেশে স্থায়ী হলেন। ধীরে ধীরে সময় অতিবাহিত হতে লাগলো, আমরাও বড় হলাম। আমাদের স্বভাবও আব্বুর মতোই ছিল, খুব কম কথা বলতাম। আমার তেমন কোনো বন্ধুও ছিল না, আর আমরা শুধু আমাদের নিজেদের কাজ নিয়েই ব্যস্ত থাকতাম। তখন আমার বয়স 20 বছর চলছিল। সেই সময় চট্টগ্রামের বেশ ভালো পরিবারের এক ছেলের সাথে আমার বিয়ের কথা চলছিল। আব্বু একটু খোঁজ খবর নিয়ে সেখানে আমার বিয়ে ঠিক করে দিলেন। যখন আমি বিয়ের পরে শ্বশুরবাড়িতে গেলাম, তখন আমার মনে খুব ভয় কাজ করছিল। আমি ভাবছিলাম আমার স্বামীটা কেমন হবে, তার স্বভাবই বা কেমন। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম তিনি খুবই ভালো চরিত্রের একজন মানুষ। প্রথম দিন থেকেই আমি ওনার সাথে খুব সহজেই মানিয়ে নিতে পারলাম। একজন মেয়ে নিজের জন্য যেমন আদর্শ ছেলে কল্পনা করে, আমার স্বামী ঠিক সেই মাপের একজন।
কিন্তু 3 মাসের মধ্যে তার আচরণ একেবারেই বদলে গেল। যে সবসময় আমার প্রতি এত বিনয়ী ছিল, হাসি ঠাট্টা করত, সে একদম কেমন যেন অন্যরকম হয়ে গেল। সে কথায় কথায় আমার উপরে হাত তুলতে শুরু করল। এমনকি যদি বাড়ির কোনো কাজের লোক কোনো ভুল করত, তার শাস্তিও সে আমাকে দিত। আমি হতবাক ও চিন্তিত ছিলাম এই ভেবে যে হুট করে তার আসলে হলোটা কি। আমি নিজে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি, মানুষের স্বভাব সম্পর্কে আমি জানি। এমন নয় যে সে 3 মাস ধরে অভিনয় করছিল এবং হঠাৎ করে স্বাভাবিক হয়ে গেল, অর্থাৎ অভিনয় ছেড়ে আসল রূপে ফিরে এলো। প্রথমে হাত তোলা থেকে শুরু। আমি তাকে বলেছিলাম হাত না তুলতে, যা বলার মুখে বলতে। যখনই সে আমার উপরে হাত তুলত, তার মুখের ভাব কেমন যেন বদলে যেত। এটা আমি কাউকে বলিনি, কিন্তু তার মুখে সত্যি এত বেশি তীক্ষ্ণতা চলে আসতো যে পুরো মুখটাই কেমন যেন অস্বাভাবিক হয়ে যেত। শুরুতে আমি যখন দেখতাম যে সে আমার গায়ে হাত তুলছে, তখন আমি রেগে গিয়ে বাবার বাড়িতে চলে যেতাম। কিন্তু কখনো আমি বাড়ির লোকদের কাছে তার আচরণের কথা বলিনি, কারণ আমি চাইনি তারা এসব নিয়ে কষ্ট পাক। যখন আমি 3-4 দিন আমার বাবার বাড়িতে থাকতাম, সে আমাকে মানানোর জন্য আমার বাসায় এসে হাজির হতো। মানাতে গিয়ে সে আমার পা ধরত, হাত জোড় করত। 2-1 বার তো আমি সব সহ্য করে তার সঙ্গে ফিরেও গিয়েছিলাম, কিন্তু কিছুদিন পরে বুঝতে পারলাম এটা তার এক ধরনের মানসিক সমস্যা। রাগের সময় নিজেকে একেবারে হারিয়ে ফেলত সে, আর পরে যখন ভুল বুঝতে পারত, মাফ চাইত। এক রাতে আমার স্বামীর বন্ধুর বাড়িতে দাওয়াত ছিল। আমরা সেই দাওয়াত থেকে রাতে দেরি করে বাড়িতে ফিরছিলাম। আমাদের দুজনেরই মুড সেদিন খুব ভালো ছিল। আমরা বেশ হাসি ঠাট্টা করছিলাম। আমার স্বামী বাড়িতে এসে ওয়াশরুমে গেল এবং ওয়াশরুম থেকে এসেই আমাকে বেপাত্তা গালিগালাজ করতে শুরু করল। আমি অবাক হয়ে ভাবছিলাম, আজ তো আমাদের মাঝে তেমন কিছু হয়নি যে সে এমন আচরণ করবে। তারপর সে এগিয়ে এসে আমার হাত ধরল এবং বলল, তুই সব ঝামেলার কারণ, আজই এখন আমি তোকে তালাক দেব। এই বলে সে আমাকে 3 বার তালাক দিল এবং বাড়ি থেকে বের করে দিল। এরকম হঠাৎ করে সে আমাকে তুলে বাড়ির বাইরে ডাস্টবিনে ময়লা ছেড়ার মতো করেই ছুঁড়ে ফেলে দিল। আমার সাথে কি হলো 1-2 ঘন্টা তো আমি কিছু বুঝতেই পারলাম না। যখন আমি স্বাভাবিক হলাম, তখন ড্রাইভারের সঙ্গে গাড়িতে বসে আমি বাড়ি ফিরছি। পুরো রাস্তা আমি শুধু কেঁদেই যাচ্ছিলাম। ড্রাইভারও আমাকে জিজ্ঞাসা করছিল আমার কি হয়েছে, আমি কেন এভাবে কাঁদছি। আমি তাকে বললাম চুপচাপ গাড়ি চালাও। আপনারা বুঝতেই পারছেন আমার মনের অবস্থাটা তখন কেমন ছিল। যখন আমি বাড়ি পৌঁছালাম এবং আম্মু আব্বুর সাথে দেখা করলাম, তখন আমি নিজেকে সব কিছু খুলে বললাম। তারা আমার কথা শুনে আমাকেই বকতে শুরু করলেন, তুমি এসব কিছু আমাদের আগে বলনি কেন? ওই ছেলে যদি এরকম হয়েই থাকে তাহলে আমাকে আগে বলতে, ওর পরিবারের সাথে কথা বলে তোমাকে ছাড়িয়েই আসতাম। আমার আব্বু আমাকে সব সময় খুব সমর্থন করতেন। তিনি বললেন, আজ থেকে তোমার চোখের পানি আর ঝরবে না। ওই মানুষটার জন্য, যার জন্য তোমার চোখ দিয়ে এখন পানি ছুটছে, সে চক্ষু নয়। পরের দিন আমার স্বামী আমাদের বাড়িতে এলে আব্বু বাড়ির দারোয়ানকে বলে তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। এরপর একের পর এক তার ফোন আসতে লাগলো, মেসেজ আসতে লাগলো। তার মেসেজে লেখা ছিল, একবার শুধু আমার কথা শুনে নাও, তারপর তুমি না চাইলে আমি আর বিরক্ত করব না। তবুও আমি তাকে কোনো উত্তর দিলাম না। তার টেক্সট মেসেজ আসতেই থাকতো। সে আমাকে বারবার জিজ্ঞাসা করত, তুমি কেন বাড়ি ছেড়ে চলে গেছো? ড্রাইভার বলছিল তুমি নাকি কাঁদছিলে। আসলে কি হয়েছে আমাকে কিছু বলো। তখন ভাবছিলাম পিস্তল তুলে নিয়ে তাকে গুলি করে দেই। আমার স্বামী আমাকে তালাক দেওয়ার পর নিজেই জিজ্ঞাসা করেছিল সে কি করেছে। আমি সব কিছু লিখে পাঠিয়ে দিলাম। শেষে তাকে বললাম, তুমি তো আমাকে তালাক দিয়েই ফেলেছ, এখানে আর কোনো কথা থাকতে পারে না। বিরক্ত হয়ে আমি তার নাম্বার ব্লক করে দেই আর মোবাইল অফ করে রাখি। সেই সন্ধ্যায় সে তার মা বাবাকে নিয়ে আমাদের বাড়িতে এসে হাজির হয়। যেহেতু তার মা বাবা আমার পূর্ব পরিচিত ছিলেন, তাই বাবা তাদের সম্মান করে ভেতরে ঢুকতে দিয়েছিলেন। এরপর বাবা আমাকে ডেকে নিয়ে গেলেন ড্রয়িং রুমে। আমার স্বামী আমাদের সামনেই ছিল। সে আমার পায়ের কাছে পড়ে গেল আর বলতে লাগলো, রাফিয়া, সত্যিটা বলো, আমি তো তোমাকে তালাক দেইনি। আমার চোখ থেকে অশ্রু পড়তে লাগলো। আমি আব্বুকে বললাম রাতে সে আমার উপর হাত তুলেছে, তারপর মারতে মারতে 3 বার তালাকও দিয়েছে।
আমার কথা শুনে আমার স্বামী কসম খাওয়া শুরু করলো। সে তার মা বাবার মাথার উপর হাত রেখে বলতে লাগলো সে আমাকে তালাক দেয়নি, আমি চাইলে সে কোরআন নিয়ে তার উপর হাত রেখেও শপথ করতে পারে। আব্বু তাদের সবাইকে ফিরে যেতে বললেন, আর আমি তাদের বাড়ির বউ হিসেবে ফিরব না এ কথা সাফ জানিয়ে দিলেন। এরপরও আমার স্বামী আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করলো, কিন্তু যখন সে আশা হারালো তখন সে আর কোনো যোগাযোগ করেনি। কয়েক মাস পর বড় একটা পরিবার থেকে আমার জন্য একটা সম্বন্ধ এলো, ছেলে ডাক্তার, তার সাথেই আমার বিয়ে হয়ে গেল। সবাই আমার ভাগ্য নিয়ে কথা বলছিল যে একজন পূর্ব বিবাহিতা ডিভোর্সি মেয়ের জন্য এমন এক ছেলের সম্পর্ক এসেছে। আব্বু যখন তাদের সাথে দেখা করতে গেলেন তখন তাদের সাথে দেখা করতে খুবই খুশি হলেন। ওই ছেলের আব্বু আম্মুও ডাক্তার, তার বড় বোনও ডাক্তার ছিল। তারা খুবই শিক্ষিত ভালো মানুষ ছিলেন। এইভাবে আমি দ্বিতীয়বার বিদায় হয়ে ওই ডাক্তার সাহেবের বাড়িতে গেলাম। ওই বাড়িতে আসার পর থেকেই আমার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটল। ডাক্তার সাহেব খুব ভালো মানুষ ছিলেন, আমার খুব খেয়াল রাখতেন, কিন্তু তার বাড়িতে আমি একটা অদ্ভুত ব্যাপার দেখছিলাম। তারা কোনো কাজের লোক বা কাজের মেয়েকে বাড়ির ভেতরে প্রবেশ করতে দিতেন না। যে কোনো কাজের জন্য তাদের বাইরে ডেকে নিয়ে যেতেন। যেমন যদি কাপড় ধোয়ার জন্য দিতে হতো তাহলে কাজের লোকদের বাইরে দাঁড় করিয়ে কাপড় দিতেন। আবার খাবার বা নাস্তার ব্যবস্থা ছিল এমন যে 2 বারের খাবার এবং নাস্তা একটা 5 স্টার হোটেল থেকে আসতো। আমরা খাবারকে মাইক্রোওয়েভে গরম করতাম। কাঁটা চামচ ও ডিসপোজেবল চামচ অর্থাৎ কার্টিলারি থাকতো, যা খাওয়ার পরপরই আমরা ফেলে দিতাম। তাদের পরিবার ছিল অনেকটা সিস্টেমেটিক। বাড়ির ভেতরে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। তার কারণ আমি বুঝে উঠতে পারিনি, কিন্তু মনে হলো হয়তো সিকিউরিটির জন্য এসব লাগানো হয়েছে, বাড়ির ভেতরে নজর রাখার জন্য। একদিন আমার স্বামী আমার কাছে এলেন এবং জানতে চাইলেন আমার কিছু দরকার আছে কিনা। আমি বললাম না, আল্লাহর দয়ায় আমার সব কিছুই আছে। আমি তার কথায় বেশ অবাক হয়ে গেলাম, কারণ এটাই প্রথমবার ছিল যখন তিনি আমাকে এমনভাবে জিজ্ঞাসা করলেন। তারপর 3-4 দিন পর উনি আমার কাছে এলেন এবং জিজ্ঞাসা করতে লাগলেন, দেখো, যদি তোমার কোনো কিছু দরকার হয় তাহলে তুমি আমাকে বলো, এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। আমি বললাম, আপনি তো আমাকে ক্রেডিট কার্ড দিয়েছেন, আমি যদি কোনো কিছু দরকার হয় সেটা তো ক্রেডিট কার্ড দিয়ে কিনতে পারি। আমি তার কথায় অন্য একটা কিছুর আভাস পাচ্ছিলাম। আমার স্বামীর এমনভাবে জিজ্ঞাসা করা একেবারেই যুক্তিসঙ্গত লাগছিল না আমার কাছে। তার এমন আচরণ ছিল যেন কেউ চোরের কাছ থেকে কোনো তথ্য বের করার চেষ্টা করছে। তাদের এমন আচরণে বিয়ের পরে আমি অনেক ছিলাম। পরের দিন আবার ডাক্তার সাহেব আমার ঘরে এলেন। ঘরের দরজাটা বন্ধ করে দিলেন। তার হাতে ল্যাপটপ ছিল। তিনি ল্যাপটপ খুলে আমাকে কাছে ডেকে বললেন, এটা দেখো। যখন আমি ল্যাপটপের ভিডিও দেখা শুরু করলাম, আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার মনে হলো আমার পায়ের নিচে মাটি যেন এখনই ফেটে যায় আর আমি সেখানেই দাফন হয়ে যাই। আমি ভিডিওতে দেখলাম আমার ননদের ঘরে যাচ্ছি আমি। সেখানে গিয়ে তার ড্রয়ার খুলছি আর আলমারির মধ্যে কিছু একটা। আমি ওই ফুটেজে নিজেকে দেখলাম। যখন আমি আমার ননদের ঘর থেকে বের হচ্ছিলাম তখন আমি ক্যামেরার দিকে দেখলাম, যেন সবাইকে আমি বলতে চাইছিলাম, দেখুন এটা আমি। আমার স্বামী আমাকে প্রশ্ন করতে লাগলেন, রাফিয়া, তুমি কি আমার বোনের ঘরে গিয়েছিলে? আমি বললাম, আমি আপনার বোনের ঘরে কেন যাব? সেখানে গিয়ে আমি কি করব? আসলে আমি নিজেও বুঝতে পারছি না এই মেয়েটা যাকে ক্যামেরায় দেখা যাচ্ছে সে তো আমারই মতো দেখতে, কিন্তু আমি না। আমার স্বামী আমাকে আরেকটি ভিডিও দেখালেন। সেখানে আমি আমার ননদের ঘরে তার গয়না তুলে নিয়ে আসলাম এবং সেই গয়না নিয়ে আমি আমার আলমারিতে রাখলাম। এসব দেখে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না আমার স্বামীকে আমি কি বলবো। আমার সামনে ভিডিও চলছিল আর আমি নিজেই ভিডিওতে সবকিছু দেখছিলাম। তারপর আমার স্বামী তৃতীয় একটি ভিডিও দেখালেন, যেখানে আমি শাশুড়ির ঘরে গিয়ে তার গয়না তুলে নিয়ে এসে আলমারিতে রাখছিলাম। আমি আমার স্বামীর কাছে কসম খাচ্ছিলাম এবং তাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এটা আমি নই। এখন এই 3টি ভিডিও যেগুলো ডাক্তার সাহেব আমাকে দেখিয়েছেন সেগুলো ঠিক সেই সময়ের হবে যখন শ্বশুর শাশুড়ি বাইরে ছিলেন এবং আমার ননদ কোথাও গিয়েছিল। কিন্তু ব্যাপারটা অদ্ভুত ছিল যে আমি তো ঘরের ভেতরেই ছিলাম, আমি তাদের ঘরে একবারও যাইনি। আমার যদি চুরি করার ইচ্ছাই থাকতো তাহলে আমি ক্যামেরা কেন চালু রাখলাম? আমার স্বামী আমাকে বললেন আমার আলমারি খুলতে। যখন আমি আলমারি খুললাম তখন সব গয়না সেখানেই পড়েছিল এবং সেই ড্রয়ারের চাবি আমার ছাড়া আর কারো কাছেই থাকে না। আমার স্বামী নিজের জায়গায় চুপ করে বসেছিলেন আর তিনি বলতে লাগলেন, গত 2 সপ্তাহে সবকিছু ঘটেছে। তিনি বলেন, আমি তোমাকে বলেছিলাম যদি তোমার কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে জানিয়ে দিও, কিন্তু তুমি আমাকে কিছু বলনি আর এখন সবকিছু তোমার সামনেই। আমি কোনো প্রমাণ ছাড়া কথা বলছি না। এই ফুটেজ আম্মু আব্বুও দেখেছেন এবং আমার বোনও দেখেছে। এখন তুমি বলো, এই ফুটেজে যে মেয়েটি আছে সে কে?
আমি আমার স্বামীকে কোনো উত্তর দিতে পারলাম না। আমি শুধু বললাম, এখানে যতগুলো গয়না আছে আমি যদি এখন আব্বুর কাছে বলি তাহলে এর 10 গুণ বেশি গয়না আমার জন্য পাঠাবেন। আমার স্বামী বললেন, আমি তো নিজেই এই ব্যাপারে অনেক অবাক। তোমার তো টাকা চেয়ে নেওয়ার প্রয়োজন নেই, তাহলে এসব কেন করলে? যাই হোক, তুমি এখন বাসায় ফিরে যাও, আমাকে এই ব্যাপারে চিন্তা করতে দাও, পরে আমি তোমার সাথে যোগাযোগ করব। আমি সেদিন বাড়ি ফিরে গিয়েছিলাম, কিন্তু 1 সপ্তাহ ধরে আমার স্বামী আমার সাথে কোনো যোগাযোগ করেননি। 1 সপ্তাহ পর ডাকযোগে তালাকের কাগজপত্র পেলাম। এখন দ্বিতীয় বিয়েটাও ভেঙে গেল, এবং বিয়ে ভাঙার পর আমার মা বাবারও মন ভেঙে গেল। এর কিছুদিন পর আমার তৃতীয় বিয়ের প্রস্তাব এলো। ছেলের প্রথম স্ত্রী মারা গিয়েছিলেন, তাই তিনি দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছিলেন। আমি চাইছিলাম না আমার জেদের জন্য আমার মা বাবাকে দুঃখ দিতে, তাই আমি সিদ্ধান্ত তাদের হাতেই ছেড়ে দিলাম। বলেছিলাম, আপনারা যা ভালো মনে করেন সেটাই করতে পারেন। কিন্তু এই তৃতীয় বিয়েতে আমার সঙ্গে যা ঘটল তা আগের থেকেও বেশি ভয়ানক। বিয়ের প্রথম সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম, তখন আমার স্বামীর লাশ পাখার সঙ্গে ঝুলছে। পোস্টমর্টেম রিপোর্টে ধরা পড়ল সে আত্মহত্যা করেছে। এখন 2 বার তালাকপ্রাপ্ত আর 1 বার বিধবার ট্যাগ লেগে গেল আমার নামের পাশে। আপনারা তো বুঝতেই পারছেন আমি কি পরিস্থিতির মধ্যে আছি। আমার কথা বাদ দিন, আমার মা বাবার উপরে কি যাচ্ছিল তা ভেবে দেখুন। আমি তো ঠিকই করে নিয়েছিলাম যে আমি বিয়ে করব না। আমি আম্মু আব্বুকে বলেও গিয়েছিলাম ভবিষ্যতে আমাকে এই ব্যাপারে আর চাপ না দেবার জন্য। এখন আমার মা বাবা আমার সামনে কেমন যেন চুপ হয়ে গেলেন। কিন্তু কোনো মা বাবা নিজের মেয়ের ব্যাপারে এমনটা সহ্য করতে পারেন? আমার মনে হয় পারেন না। দেখতে দেখতে কেটে গেল 1টি বছর। একদিন আমার আম্মুর এক দূর সম্পর্কের আত্মীয়া আমাদের বাড়িতে এলেন। তিনি আমাকে ডেকে নিয়ে গেলেন এবং আমার জন্য অনেক দোয়া করতে লাগলেন। আমি তার দোয়া নিয়ে সেখান থেকে চলে এলাম। সেদিন রাতে আম্মু আমাকে বললেন, ওই মহিলা আমার জন্য একটা সম্বন্ধ নিয়ে এসেছেন। আমি আম্মুকে বললাম, দেখুন আম্মু, আমি আপনাকে আগেই বলেছি আমি আর বিয়ে করব না। আমার কথা শোনার পরেও আম্মু আমাকে বোঝানোর চেষ্টা করতে লাগলেন। তিনি বললেন, আগে আমার কথাটা শোনো, দেখো এরা খুব ভালো মানুষ, এদের এক ছেলে আছে যার এখনো বিয়ে হয়নি, তার বয়স অনেক কম, আর এরা টাকা পয়সার দিক থেকেও একটু দুর্বল। যদি তোমার এই ছেলের সঙ্গে বিয়ে হয়, আমরা তাকে আর্থিক সাহায্য করতে পারি, তাহলে সে অনেক যত্ন নেবে এবং তোমাকে সম্মান করবে, তোমার পরিবারকে সম্মান করবে। আমি আম্মুকে আর বিয়ে করব না বোঝাতে চেয়েছিলাম, কিন্তু তিনি জেদ ধরে বসলেন। আম্মুর দুঃখ দেখে আমার আর সহ্য হচ্ছিল না, তাই আমি রাজি হয়ে গেলাম। আব্বু কেন জানি না এই সম্পর্কের বিরোধী ছিলেন এবং বলেছিলেন তিনি কিছুই বুঝতে পারছেন না। আব্বুর ধারণা ছিল এই লোক হয়তো লোভের জন্য বিয়ে করছে, কিন্তু আম্মু বললেন এটা একদমই সত্যি নয়, তারা নাকি অনেক ভালো মানুষ। সব কিছু শুনে আব্বু চুপ হয়ে গেলেন। খুব অল্প সময়ের মধ্যে আমার সেই আন্টির ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেল। আমার স্বামী যেহেতু ঢাকায় থাকতো, তাই আব্বু ঢাকায় আমাদের জন্য একটা ফ্ল্যাট কিনে দিলেন। কিন্তু সেই ফ্ল্যাট তিনি আমার নামে কিনেছিলেন এবং আমাকে কঠোরভাবে বলে দিয়েছিলেন, যা কিছুই হোক না কেন এই ফ্ল্যাট কোনোভাবেই বিক্রি করতে পারবো না। আব্বু আমাদের জন্য একটা গাড়িও কিনে দিলেন এবং ব্যবসার জন্য আমার স্বামীকে একটা ভালো দোকানও করে দিলেন। যখন আমি তৃতীয়বার বিদায় হয়ে তাদের বাড়িতে গেলাম, তখন তারা আমার জন্য যেন পাগল হয়ে গেল। শ্বশুরালয় এর আগে কখনোই আমাকে এতটা সম্মান কেউ করেনি। আমার স্বামীও আমার প্রতি এত ভালোবাসা প্রকাশ করত যা ভাষায় প্রকাশ করার মতো না। প্রত্যেক দিন আমাকে ঘুরতে নিয়ে যেত, আমরা সিনেমা দেখতে যেতাম, পার্কে যেতাম। আমি তো এমন অনুভব করতে শুরু করেছিলাম যে আল্লাহ হয়তো আমার জন্য এত সুখ লিখে রেখেছিলেন বলেই আগে এত কষ্ট সহ্য করতে হয়েছে। দেখতে দেখতে আমাদের বিয়ের 5 বছর হয়ে গেল। এরই মধ্যে আমি 3 সন্তানের জন্ম দিয়েছি, যাদের মধ্যে 2 জন ছেলে, 1 জন মেয়ে। এখন সব কিছু অনেক ভালোই চলছে। সন্তান হয়ে গেছে, টাকা পয়সা আসতে শুরু করেছে, কিন্তু কেন জানি না পুনরায় আবার খারাপ কিছু ঘটা শুরু করলো। প্রথমে আমার স্বামী বলল, তুমি ফ্ল্যাট বিক্রি করে দাও, আমরা অন্য কোথাও গিয়ে বাড়ি কিনব। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এই বাড়ি সমস্যা কি? আমার প্রশ্নের উত্তরে সে বলল, যেহেতু এটা অনেক পুরনো হয়ে গেছে, আমাদের অবস্থাও ফিরেছে, তাই আমি নতুন বাড়ি নেওয়ার চিন্তাভাবনা করছি। আমি তাকে জিজ্ঞাসা করলাম তার কাছে কি নতুন বাড়ি কেনার টাকা আছে। সে বলল, যতটুকু টাকা প্রয়োজন ততটুকু হয়তো নেই, এক কাজ করো, তুমি তোমার আব্বুর কাছ থেকে কিছু টাকা নাও, যত যাই হোক তার জায়গায় তোমার অংশ তো আছে,
আমি আমার স্বামীর কথায় অবাক হয়ে গেলাম। আমি বললাম, আব্বু আপনাদের অনেক কিছু দিয়েছেন এবং আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুন। তিনি এখনও বেঁচে আছেন। জীবিত মানুষের কাছ থেকে কেউ সম্পত্তি দাবি করে না, আর আমি আমার বাবার কাছ থেকে কিচ্ছু নিতে রাজি নই। আমার কথা শুনে আমার স্বামীর মুড খারাপ হয়ে যায়। আমার শাশুড়ি, আমার ননদ, যারা আমাকে খুব সম্মান করত, তাদেরও ব্যবহার বদলে যেতে শুরু করে। আমি বুঝতে পারছিলাম না যে এত তাড়াতাড়ি তাদের আচরণ কিভাবে বদলে গেল। আমার শাশুড়ি এবং ননদেরাও আমাকে জোর করছিল আর বলছিল আমার স্বামী যা বলছে আমি যেন সেটাই করি। কিন্তু আমি স্পষ্টভাবে তাদেরকে না করে দিলাম এবং বললাম, যদি তারা বেশি বাড়াবাড়ি করে তাহলে আমি বাবার বাড়ি চলে যাব। আমার এই হুমকি কাজও করলো এবং সব কিছু আবার স্বাভাবিক হয়ে গেল। একদিন আমার স্বামী আমাকে বলল, আমি তো তোমাকে একটা ভালো জীবন দেওয়ার চেষ্টা করেছিলাম, যদি তোমার দরকার না থাকে তাহলে থাক। কিছুদিন পর সব স্বাভাবিক হয়ে গেল। আমার প্রতি সবার আচরণ হুট করেই ভালো হয়ে গেল। আমার কাছে এসব স্বাভাবিক লাগছিল। আমার স্বামী কখনো আমার জন্য রসমালাই, কখনো আমার পছন্দের মিষ্টি, হালিম ইত্যাদি আনতে শুরু করলেন। আর সে সময় সব কিছু লুকিয়ে আনতেন। বাচ্চাদের এগুলো খাওয়াতেন না। পরিবারের অন্য সদস্যদের তিনি বলতেন শুধু আমার জন্যই তিনি এগুলো এনেছেন। 2-3 মাস এভাবেই চলতে লাগলো। 3 মাস পর আমার স্বামী বলল সে তার পরিশ্রমের টাকা দিয়ে একটা নতুন বাড়ি কিনেছে, আর এখন থেকে আমরা সেখানেই থাকব। আমিও হতবাক হয়ে গেলাম, খুশিও হলাম। হতবাক হলাম এই কারণে, এত দামি বাড়ি সে কিভাবে কিনল, আর খুশি হলাম এই ভেবে যে সে নিজের পায়ে দাঁড়াচ্ছে। সে যে বাড়ি কিনেছিল তার দাম কোটি টাকার কাছাকাছি তো হবেই। আমি বুঝে উঠতে পারলাম না আমার স্বামী কোটি টাকার বাড়ি কিভাবে কিনল। আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম তখন সে বলল তার কাছে কিছু প্রপার্টির কাগজ ছিল যার ব্রোকারি করে সে অনেক লাভ করতে পেরেছে, এবং জমানো কিছু টাকাও ছিল তার কাছে। আমি তার কথা বিশ্বাস করলাম। আমরা পুরনো বাড়িটা লক করে নতুন বাড়িতে চলে গেলাম। এই ঘটনার প্রায় 1 মাস পরে আমার মা বাবা এবং ভাই নতুন বাড়িতে আমাকে দেখতে এলেন। তারা উপহার টুফার নিয়ে এসেছিলেন। আমার বাবা আমাকে কাছে ডাকলেন আর বললেন, এই নতুন বাড়ির কি দরকার ছিল আম্মু? আমার স্বামীকে বললেন, তুমি কোনো কারণ ছাড়া এত টাকা খরচ করে ফেললে বাবা। একটা ভালো বড় ফ্ল্যাট থাকার পরেও নতুন বাড়ির কি প্রয়োজন ছিল? আমার স্বামী বলল, এটা তো নিজের টাকাই কিনা। আমি যে প্রপার্টির ব্যবসা করছি এই টাকা সেখান থেকে এসেছে। সবাই জানে পৃথিবীতে এমন কোনো ব্যবসা নেই যেখানে রাতারাতি কোটি টাকা কামানো যায়। নিশ্চয়ই কোনো ঘাপলা আছে এর মধ্যে, কিন্তু সেটা প্রমাণ করতে পারছে না। কেউ যে পুরনো ঘরটা আমার নামে ছিল, আমি ভাবলাম এটাকে বিক্রি করে দেই আর এর টাকা আব্বুর কাছে জমা দেই। কিছুদিন পর যখন আমি আমার ব্যাংকের লকার চেক করতে গেলাম, তখন সেখানে রাখা যে আমার গয়নাগুলো ছিল সেগুলো গায়েব, সাথে আব্বুর দেয়া ফ্ল্যাটের কাগজপত্র। আমি যখন ড্রাইভারের সাথে আমার ফ্ল্যাট দেখতে গেলাম, সেখানকার আলমারির ফ্ল্যাটে কাগজ আছে কিনা, তখন দেখলাম আমার সেই ফ্ল্যাটে অন্য এক পরিবার বাস করছে। প্রথমে যে চিন্তা আমার মাথায় এলো তা হলো আমার স্বামী হয়তো এই বাড়িটা ভাড়া দিয়েছে। আমি বাড়ির বেল বাজালাম। এক ভদ্রমহিলা এলেন। আমি তাকে পরিচয় দিলাম। তিনি বললেন, আরে আপা, আপনি এইভাবে নিজের পরিচয় কেন দিচ্ছেন? আমি তো আপনাকে চিনি। আমরা এই বাড়িটি আপনার কাছ থেকেই তো কিনেছি। মহিলার এই কথা শুনে আমার মাথা ঘুরে গেল। কিছু বুঝতে পারছিলাম না। তিনি কি বলছেন? ওই বাড়িটা বিক্রি হয়ে গেছে আর আমি নিজেই নাকি তা বিক্রি করেছি। ভদ্রমহিলা তার স্বামীকে ডাকলেন এবং আমাকে ভেতরে নিয়ে গেলেন। ভেতরে নিয়ে গিয়ে আমাকে ড্রয়িং রুমে বসতে দিলেন। পরে সব ডকুমেন্ট নিয়ে আসলেন। সেখানে একটা পে অর্ডারের কপিও ছিল, যা আমার নামে করা। ডকুমেন্টের উপর আমার সাইন। আমি সেখান থেকে তাড়াতাড়ি আব্বুর কাছে গেলাম এবং তাকে সব কিছু বললাম। সব টাকা আমার হাত থেকে হুট করে চলে গেল। ব্যাংকের ভেতরের ট্রানজ্যাকশনগুলো দেখাচ্ছে আমার টাকা কোথায় আছে কেউ জানে না। আব্বু আমাকে কিছুদিন নিজের কাছে রাখলেন। 2 দিন পর আব্বু ব্যাংকে গিয়ে সেখানকার সিসিটিভি ফুটেজ বের করলেন। সেখানে দেখা গেল আমি নিজেই টাকা তুলে ব্যাংক থেকে বের হচ্ছি। কিন্তু আল্লাহর কসম, আমি কিচ্ছু জানি না, আমার কিচ্ছু মনে নেই। আমার নিজের আর আমার পুরো পরিবারের সন্দেহ আমার স্বামীর উপর যাচ্ছিল, কারণ হঠাৎ তার কাছে এত টাকা আসা সম্ভব না। আব্বু একদিন তাকে দেখে জিজ্ঞাসা করলেন, বাবা, কিছুদিন আগেই তোমার স্ত্রীর এতগুলো টাকা নিয়ে ঝামেলা হয়ে গেছে, আর তোমার এই ব্যাপারে কোনো পরোয়াই নেই। তুমি তো আরামে বাড়িতে বসে মজা করছো। আব্বুর কথা শুনে স্বামী আব্বুর সঙ্গে বাজে ব্যবহার করতে শুরু করলেন। তিনি বললেন, ফালতু কথা একদম বলবেন না আমার সাথে। আপনার মেয়ের টাকা, সে কি করবে, কি করেছে তার আমি জানবো কিভাবে?
সেই টাকা দিয়ে সে যা ইচ্ছা তাই করুক, আমাকে প্রতিদিন আপনারা এই প্রশ্ন কেন করেন? যখন তার কথায় অসৌজন্যতা দেখা দিল, তখন আব্বু বললেন, আচ্ছা বাবা, তুমি উত্তেজিত হও না, আমাকে একটু বলো তো, তোমার কোন ডিলে এত টাকা হয়েছে যে তুমি বাড়ি কিনে ফেলেছ? সে বলল, আপনার আমার টাকা নিয়ে এত মাথা ব্যথা কেন? এটা আমার ব্যবসা, আমি যত টাকা চাই উপার্জন করব, আপনাকে কেন আমি সব কিছু দেখাতে যাব? এ কথা বলে সে সেখান থেকে চলে যায়। আমি রুমের বাইরে থেকে সব কিছু শুনছিলাম। আমি আব্দুকে বললাম, আব্বু, আমি পুরোপুরি নিশ্চিত এসব কিছু আমার স্বামীর দ্বারাই হয়েছে। সব কিছু আন্দাজ করার পরেও আমার পরিবারের কেউ কিছুতেই বুঝতে পারছিল না কিভাবে সব ডিলগুলো হলো। এসব ঘটনার পর থেকে আমি বাবার বাড়িতেই থাকা শুরু করি। একদিন বাবার কোনো এক আত্মীয় আমাদের বাড়িতে এলেন। কথায় কথায় বাবা পুরো ঘটনা তার সামনে তুলে ধরলেন। সে আত্মীয় বললেন, তিনি একজন পীরকে চিনেন, যিনি ইস্তেখারা করে সব কিছু জানিয়ে দিতে পারেন। বাবা তাকে বললেন ওই পীর সাহেবকে তাড়াতাড়ি নিয়ে আসতে। তিনি আরও বললেন, সেই পীরকে তার চাওয়া অনুযায়ী হাতিয়া তিনি দেবেন। পরদিন সন্ধ্যায় আমাদের সেই আত্মীয় পীর সাহেবকে নিয়ে এলেন। তিনি ভেতরে ড্রয়িং রুমে এসে বসে গেলেন, আর আমি বোরকা পরে তার কাছে চলে গেলাম। তিনি আমাকে তার সামনে বসতে বললেন। আমি সেখানে বসতেই তিনি উঠে আমার কাছে এসে আমার মাথায় হাত রাখলেন। তারপর চোখ বন্ধ করে কিছু পড়লেন। প্রায় 15-20 মিনিট ধরে তিনি কিছু একটা পড়তে থাকেন, আর আমি অন্ধকারে ডুবে যেতে থাকে। যখন আমার চোখ ভিড়ল, তখন আমি দেখলাম সেখানে সবাই বসে আছে। আব্বু সে পীর সাহেবের সাথে কথা বলতে লাগলেন। আমি ভেতরে গিয়ে আম্মুকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আমার সাথে? আমি কিভাবে এতক্ষণ অচেতন ছিলাম? আম্মু কিছুই বললেন না, কিন্তু যখন আব্বু ভেতরে এলেন তখন সেটা জানতে পারলাম, এবং যা জানলাম তা শুনে আমি প্রচণ্ড ভয় পেলাম। আব্বু বলছিলেন পীর সাহেব আমার মাথায় হাত দেবার কিছুক্ষণ পর নাকি আমি পজেসড হয়ে যাই, আর আমার ভেতর থেকে একজন মহিলা জিন নাকি কথা বলছিল। সেই মহিলা জিন পীর সাহেবকে জানালেন আমার স্বামী খোদা আমার ওপর জাদু করেছে, এবং এই জাদু আজকে হয়নি, বরং আমার প্রথম বিয়ের সময় করা হয়েছিল। আমার প্রথম বিয়ের পর থেকে আমার সাথে যা কিছু হয়েছে সেই সব কথা আমার ভেতর থেকে বলেছিল সেই জিন। সে আমার সব বিয়ে ভেঙে দিয়েছে এবং তৃতীয় স্বামীকে মেরেছে, যেন আমি আমার বর্তমান স্বামীকে বিয়ে করতে পারি এবং সে আমার টাকার মালিক হতে পারে। আব্বু যখন পীর সাহেবকে বললেন, হুজুর, আমার মেয়ের কোনো কিছু মনে থাকে না, সে তো ডকুমেন্টে সই করেছে, ব্যাংক থেকে টাকা তুলেছে, তাহলে এগুলো কিভাবে সে ভুলে গেল? তখন পীর সাহেব বললেন, জাদুর মাধ্যমে আমার উপর একজন মহিলা জিনকে ভর করানো হয়েছিল, এবং যখনই আমাকে দিয়ে কিছু করানো হতো তখন সেই জিন আমার উপরে ভর করিয়ে আমাকে দিয়ে সব কাজ করিয়েছে, এবং প্রতিবার কাজ শেষ করার পর আমাকে ছেড়ে দিয়েছে। এজন্য আমার স্মৃতি হারিয়ে যায়, কেননা তখন আমি পজেসড অবস্থায় থাকি, আর সে আমাকে দিয়ে সব কিছু করিয়ে নেয়। আমার কিছু মনে থাকে না। ওই জিন বলেছিল আমার সমস্ত টাকা বর্তমানে আমার স্বামীর কাছে আছে। পীর সাহেব আব্বুকে বললেন, আপনি আগে আপনার মেয়ের জামাইয়ের সাথে কথা বলুন, হয়তো সেই সব থেকে পিছিয়ে আসতে রাজি হবে, কারণ তিনি যার মাধ্যমে জাদু করাচ্ছেন তিনি খুব শক্তিশালী জাদুকর। যদি আমি তার সাথে মোকাবেলা করার চেষ্টা করি তাহলে দুই পক্ষেরই বেশ ভালো রকমের ক্ষতি হবে। আব্বু আমাকে বললেন, তুমি তার সাথে সরাসরি কথা বলো, সে আসলে কি চায় এবং এসব কাণ্ডকীর্তি কেন করছে। আমি যখন ওই কবিশ মানুষটিকে ফোন দিয়ে তার সাথে কথা বললাম, সে বলল, ও তোমরা সব কিছু বুঝে ফেলেছ, যাই হোক ভালোই হয়েছে, আমাকে আর কষ্ট করে জানাতে হলো না। তবে যা জেনেছ সেটুক নিয়ে চুপচাপ বসে থাকো, নইলে তুমি তো জানো আমি তোমার কিংবা তোমাদের সাথে কি করতে পারি। তার কথা শুনে আমি নিজেই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি আর তাকে হুমকি দিতে থাকি, এই বলে যে আমি তার বিরুদ্ধে প্রতারণার মামলা করব। সে আমার কথা শুনে শুধু হাসল আর কিছু বলল না। তার হাসিতে আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম, কেননা সেই হাসি ছিল খুদ শয়তানের। তখন আমি তার ফোন কেটে দিলাম এবং আম্মু আব্বুকে সব কিছু খুলে বললাম। আমার আব্বু সব শুনে আমাকে বলতে লাগলেন, আমি ওকে এভাবে ছেড়ে দেব না, আমরা তার বিরুদ্ধে প্রতারণার মামলা করব, সব টাকা ফেরত নেব। আমি আব্বুকে নিষেধ করে দিয়েছিলাম, কারণ আমি চাইছিলাম না আমার মা বাবার কোনো ক্ষতি হোক। জাদুর মাধ্যমে সে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। আমি ওই দিনই সেই পীর সাহেবের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি তার কাছে গিয়ে বললাম, হুজুর একটু বলুন তো, জাদু করা কি আসলেই এত সহজ? মানে কেউ যদি কাউকে জাদু করে তার স্মৃতিও মুছে দিতে পারে? তিনি বললেন, না মা, এই কাজ তেমন সহজ নয়। যদিও কেউ চাইলে যে কারো উপর জাদু করতে পারে, কিন্তু যেভাবে সে তার স্মৃতি মুছে ফেললো আর তোমার উপর ওই জিনকে ভর করালো, এটা সে তোমার উপর 5 বছর ধরে করেছে। তুমি মনে করে বলো মা, সে কি তোমাকে এমন কিছু খাওয়াতো যা তোমাকে ছাড়া আর কাউকে খেতে দিত না? পীর সাহেবের কথা শুনে আমার মনে পড়ল আমার স্বামীর আনা সেই খাবারগুলোর কথা। এই মানুষের তোমার উপর শুরু থেকেই নজর ছিল,
কিন্তু যখন তোমার বিয়ে অন্য কোথাও হয়ে গেল তখন ওই ছেলেদের উপর জাদু করানো শুরু করলো, আর বাকিটা তুমি ভালোভাবেই জানো। পীর সাহেব আমাকে পরামর্শ দিলেন, এখন যা হওয়ার হয়ে গেছে তাকে যেন আমি ছেড়ে দেই, কারণ যদি আমি এখন টাকা ফেরত নেওয়ার চেষ্টা করি তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ওই খবিশ পয়সার জন্য যে কোনো কিছু করতে পারে। আমার যতটা সম্পদ ছিল আমি সেটা আমার সন্তানদের দিয়ে আমেরিকা চলে আসি। ওই কুকুরটা আমাদের সঙ্গে আর কখনো যোগাযোগ করেনি এবং আমাকে ডিভোর্সও দেয়নি। আমি যখনই মুক্তি পাওয়ার চেষ্টা করি তখন সে কোনো না কোনোভাবে কোর্টের তারিখ পিছিয়ে দেয়। আমি শুনেছি সে দ্বিতীয় বিয়ে করেছে। আমার মা বাবা আজ এই পৃথিবীতে নেই, তাদের জন্য আমার অনেক কষ্ট হয়। আমি অনুতাপ বোধ করি। আমি অপেক্ষা করছি আল্লাহর লাঠি ওই খবিশ মানুষের উপরে কবে পড়বে। কিয়ামত পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। আমি তার পরিণতি এই দুনিয়ায় দেখতে চাই। আসসালামু আলাইকুম। এই বলে রাফি আপু তার ঘটনা শেষ করেছেন। আমি আবারও ফিরে আসব নতুন কোনো এপিসোডে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।